দোস্ত, তুই একটা সত্যি কথা কবি? হ্যাঁ অবশ্যই বলবো, কেন বলবো না। আচ্ছা, তোর বয়স কত হবে নি? এই ধরো গিয়ে 40 হবানি। তাহলে দোস্ত আমার বয়স হতো, তোর বয়সে সেম সেম হবে নি, তাই না? তাই তো। তাহলে দেখ দোস্ত, তুই তোমার আব্বারে বোঝাই কর না। আচ্ছা, তোর জন্য ছেলে মেয়ে কয়টা? আমার দুটো ছেলে, একটি মেয়ে। দেখছো, এই কপাল, তোর দুইটা ছেলে একটা মেয়ে, আর আমার আব্বা এই কথাটা কিছুতেই বুঝতে চাচ্ছে না। কেমন লাগে দোস্ত, তুই কত? একটু তো খারাপ লাগি এই। আচ্ছা আমি তোমার আব্বারে বুঝেই কবানি, তাইলে কেমন হয়? এই তুই একটা জিনিস ভেবে দেখ দোস্ত, এই আমাকে বাইজিৎ আছে না, বাইজিৎ খন্দকার, ভাইজিৎ খন্দকার। এই সেদিন কত সুন্দর টুকটুকে শাড়ি পরা একটা মেয়ে বিয়ে করে আনলো দোস্ত। আমার কি ইচ্ছা করে না একটু বউর মুখ দেখো দোস্ত, তুই কর। হ্যাঁ, দোস্ত ইচ্ছে তো করেই। তো কি করবো দোস্ত কর। আর ওই যে আবির হোসেন বলকের যে আবির আছে, তার বাপ দেখছিস তুই দোস্ত? হ্যাঁ তারও একটা সুন্দর বউ আছে। তুই দেখে ফেলছিস? হ্যাঁ। আরে দোস্ত কইস নি, ওইটি দেখলি আমার কিন্তু আর কলজে পানি থাকে না। দেখছিস কি লাল টুকটুকি বউ, ইচ্ছে করে বিয়ে করি। বাইকে নিয়ে ঘুরে। আরে দোস্ত, আর একটা জিনিস আছে, ওই যে মায়ের দোয়া বিয়ে নিয়ে হলো যাচ্ছে না, কামরুল। হ্যাঁ কামরুল। কামরুল হাসান, এই যে সে দিনের পুষ্টি সেমরা, হ্যাঁ আমার হাত ধরে আইসা বলতো, ভাই দুইটা টাকা দে না, ভাই দুইটা টাকা দে না, দিলে সে তো কি কান্নাকাটি করতো। দেখ না দোস্ত, সে এত বিয়ে করে ফেললো। হ্যাঁ তারও ছেলে মেয়ে আছে। তো আমার আব্বা তো এই কথাটা কিছুতেই বুঝতে চাচ্ছে না। আচ্ছা দোস্ত তুই কর, আমার কি আব্বাটা খুব ইচ্ছা করে না? হ্যাঁ দোস্ত, তা তো করিই, এখন আমি কি করতে পারি? তোরে আর কি কব, চিন্তা করছি কি জানি, আমি আব্বার একটা মা আছে না, হ্যাঁ তার এই বিয়ে করে গেলাম। তাই তো ভালো হয়।